কিছু কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তাদের সাথে কিন্তু আত্মার সম্পর্ক গড়ে ওঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। তো আজ সকাল 10টায় বের হয়ে গেলাম বাসা থেকে, একটা পছন্দের মানুষের বাসায় যাব আর কি। তো এই যে একটু ভিডিও করছিলাম, চলে আসলাম, এসে একটু নাস্তা দিল, নাস্তা করে নিলাম। তো আজ কিন্তু না বলেই গেছিলাম, কিছুই বলিনি। এই যে তার মেয়ে অনেক কেলে দিয়ে আর কি অনেক কিছু বানিয়েছে, বলছিল আন্টি একটু ভিডিও করেন আমার এইগুলা। তো আমি একটু ভিডিও করলাম, ছোট মানুষ বারবার বলছিল, এই জন্য একটু ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করলাম। তো যেটা বলছিলাম, এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকা কিন্তু অসম্ভব কিছু নয়। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। ভালোবাসতে রূপ লাগে না, সুন্দর একটা মন লাগে। তো দেখেন, বাচ্চারা এখানে অনেক মজা করছিল। এই যে ভাবির বড় মেয়ে আর আমার ছেলে সমবয়সী। তো 4 থেকে 5 বছর ভাবির বাসায় আসা হয় না, ফোনে সবসময় আমাদের যোগাযোগ করা হয়। তো দেখেন, এই একটা কিউটের ডিব্বা, ভাবির ছোট মেয়ে, তো অনেক কিউট। সে তো সারাদিন আমার পিছু পিছুই ছিল, আন্টি আন্টি বলে ডাকছিল। সে আমাদের বাসায় আসবে, আম্মুর কাছে থাকবে না। আমার বুড়ো কাপড়ে দেখেন রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। এত এত কিউট, এত লক্ষ্মী, মাশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখুক তাদের। তো অনেক মজা করছিল, সে আমাকে ছাড়া কিছুই করছিল না। তো ওরা বাচ্চারা, আমার ছেলেরও পরীক্ষা শেষ হয়ে গেছে, ভাবলাম একটু যাই, হঠাৎ করেই কিন্তু আসা, ভাবিকে সারপ্রাইজ দেওয়া। তো জানতো না যে আমি আসব। অনেক মজা করলাম আমরা। আমি বললাম যে গল্পই করতে আসছি, ভাবি বলছিল না বলে আসলেন, বলবেন না আসবেন। তা বললাম না, ভালো লাগছিল না বাসায়, এই জন্য গল্প করতে আসছি। এদিকে ভাবি তাড়াহুড়া করে বাসায় যা ছিল আর কি রান্নাবান্না শুরু করে দিল। মাছ ভোনা করলো, গরুর মাংস রান্না করলো, আর ছোট মাছ বেগুন দিয়ে, ছোট মাছ দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করেছিল। তরকারিগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। পরে পোলাও রান্না করেছিল। পরে সব বাচ্চাদের খাবার দাবার দিয়ে দিল, সবাই খেয়ে নিচ্ছিল। তো আমরা সারাদিন অনেক মজা করলাম। তো যেটা বলছিলাম যে দেহের ভালোবাসা একদিন ঠিকই ফুরিয়ে যাবে, কিন্তু মনের ভালোবাসা কখনোই ফুরাবে না। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায়, তার প্রতি কিন্তু কোনো মোহ থাকে না। কিন্তু কিছু কিছু সময় রক্তের সম্পর্ক মানুষগুলো পশুর থেকেও কিন্তু নিকৃষ্ট হয়ে যায়। তো এই যে খাওয়া দাওয়া সবাই শুরু করবে, সবাইকে খাবার দাবার দিয়ে দিবে এখন। তো আমরাও খেয়ে নিব। তো অনেক ভালো লাগছিল, অনেক দিন পরে আসলাম। ভাবির এই ছোটো মেয়েটা আজ 4 বছর বয়স, আমি প্রায় 5 বছর আসি না। তো অনেক দিন থেকেই বলছিল আসেন আসেন, কিন্তু আসা হয় না। কিন্তু ফোনে আমাদের অল টাইমই যোগাযোগ হতো, সবসময় ফোনে কথা হয়, কিন্তু আসাই হয় না। তো হঠাৎ করে ছেলেরও পরীক্ষা শেষ, ভাবলাম একটু যাই, যেয়ে ঘুরে আসি। তো সেইভাবেই চলে আসলাম না বলেই। তো সবাই তো অনেক খুশি। তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে বিকালের দিকে একটু ঘুরতে বের হলাম। এখানে সবই ড্রাগন গাছ, এখানে ড্রাগন গাছের বাগান আর কি বলতে পারি। পুরো এরিয়াটা নিয়েই ড্রাগন গাছ। এটা ছিল পুলিশ সেন্টার, তার পাশেই, মানে ওদেরই আয়ত্তে পুলিশের। তো অনেক ভালো লাগছিল, কিন্তু পুরো নেট দিয়ে ঘেরা ছিল, এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। পুরোটা জুড়েই কিন্তু ড্রাগন গাছ, আর এক সাইডে ছিল অনেক ফুল গাছ ছিল, বিভিন্ন ফলের গাছ ছিল, এগুলাও একটু ভিডিও করলাম। পরে আমরা ভিতরে ঢুকে গেলাম, এই যে পুলিশ ট্রেনিং সেন্টার, এখানে একটু গেলাম। ভাবিদের বাসার পাশেই, খুব বেশি দূরে না। এই যে এখানে দেখি যে পুলিশগুলা যাচ্ছে, একটু ভিডিও করলাম। আর এই যে এখানে পুলিশ সেন্টার আর কি, এখানে পাশে একটা স্কুল আছে, ছোট ছোট যারা বাচ্চা কাচ্চা তারা দেখা যাচ্ছে এখানে পড়াশুনো করে, একেবারে পুলিশ সেন্টারের পাশেই। তো এই যে, তো বাচ্চারা তো অনেক মজা করছিল, ওরা একেবারে টায়ার্ড হয়ে গেছিলো, সারাদিন লাফালাফি দৌড়োদৌড়ি, সেই মজা করছিল। তো এই যে আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। তো সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঘোরাঘুরিটা অনেকই ভালো লাগলো, কারণ আমার ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। তো প্লিজ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।